সময় থাকতে ফিরে আসো নয়াপাড়ার মানুষ। নয়াপাড়ার মানুষ নিজেকে মুসলিম মুখে বললে চলবে না, মুসলিম পরিচয় দিতে হবে। তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে সুসংবাদ রয়েছে, যারা তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো, তোমরা যারা রবের সাথে শিরিক করো না, যারা তোমরা নবীর শিক্ষার সুন্নতের বিরুদ্ধে গিয়ে বিদআত ভালো বলে বাড়াবাড়ি করো না, তোমরা যারা নিজেকে মুসলিম বলে মুসলিম হিসেবে থাকতে প্রত্যেকটা অন্যায় অপরাধকে ঘৃণা করো, ন্যায় নীতির জন্য জীবন দিতে প্রস্তুত, তোমরা যারা, তোমাদের জন্য রবের থেকে সুসংবাদ রয়েছে। নয়াপাড়ার মানুষ, তোমাদের রব পুরো পৃথিবীর মানুষের জন্য বলছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর ওই কথার উপরে দৃঢ় অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যারা বলে আমাদের রব হচ্ছে আল্লাহ, এই কথার উপর যারা অটল অবিচল থাকে, আল্লাহ বলছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ এই লোকগুলোর জন্য ফেরেশতা নাজিল করে। ফেরেশতারা ওদেরকে বলে, আল্লাহ তাখাফু, তোমরা ভীত হয়ো না, কিচ্ছু করতে পারবে না কেউ তোমাদের। 70 বছরের জীবন কে কতই আর কষ্ট দেবে, কতটুকুই বা দরিদ্রতা ভুগবে, কতটুকুই বা অসুস্থতা ভুগবে, কতটুকুই বা লজ্জিত অথবা অপমানিত হবে, কতটুকুই বা অবহেলিত হবে, কতদিনই বা তোমাকে বিচার সালিশে ডাকা হবে না, কতজনই বা তোমার মেয়ের বিয়ের জন্য আসবে না। আল্লাহ তাখাফু, ভয় পেও না। কতজন কতদিন মারতে আসবে বলবে, কতজন কতদিন বলবে হুজুর এখানে কোরআন সুন্নাহর দাওয়াত দেন, আমাদের বিরুদ্ধে যায় এমন কিছু বলিয়েন না। আল্লাহ তাখাফু, তোমরা ভীত হয়ো না, ওয়ালা তাহজানু, চিন্তিত হয়ো না, ওয়াবিশিরু বিল জান্নাহ, ও তোমরা যারা বলো তোমাদের রব আল্লাহ, তারপর ওই কথার প্রতি তোমরা যারা অটল থাকো, ওয়াবিশিরু বিল জান্নাহ, তোমাদের জন্য সুসংবাদ নিয়ে নাও জান্নাতের, আল্লাতী কুনতুম তুআদুন, যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, ও তোমরা যারা বলো আল্লাহ আমাদের রব এবং সেই কথায় অটল থাকো, তোমাদের বন্ধু এমপি নয়, মন্ত্রী নয়, তোমাদের বন্ধু এই এলাকার ধনী ব্যক্তি নয়, জজ নয়, ব্যারিস্টার নয়, পুলিশ নয়, র্যাব নয়, আর্মি নয়। আল্লাহ বলছে যে ফেরেশতারা বলবে, নাহনু আউলিয়াউকুম, ও আল্লাহর বান্দারা, আমরা ফেরেশতারা তোমাদের বন্ধু। কোথায় বন্ধু? ফিদ দুনিয়া, ফিল হায়াতিদ দুনিয়া, তোমরা এই দুনিয়াতে বেঁচে আসো, জেনে রাখো আমাদেরকে না দেখলো আমরা তোমাদের বন্ধু আউলিয়া। ওয়াফিল আখিরাহ, যখন মৃত্যুবরণ করে আখিরাতে যাবে, ফেরেশতারা বলছে যে ওখানেও আমরা তোমাদের বন্ধু। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, আর সেখানে তোমাদের জন্য থাকবে যা কিছু তোমাদের মন চাইবে, এবং সেখানে তোমাদের জন্য থাকবে না যা তোমরা দাবি করবে। মানে যারা বলবে যে আল্লাহ আমাদের রব, এরপর 5 ওয়াক্ত নামাজ পড়ে এটাকে সাক্ষ্য দিবে, প্রত্যেক ওই অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখার সর্বোচ্চ চেষ্টা করবে, কোন অন্যায় লিপ্ত হলে সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে অনুতপ্ত হয়ে সে অন্যায় থেকে ফিরে আসবে, আর বেশি বেশি আল্লাহর প্রশংসা করবে, বেশি বেশি নিজের প্রতি যে অনুগ্রহ তার স্বীকৃতি দিবে, আল্লাহ যে অনুগ্রহ করেছে, পিতা মাতা আত্মীয় স্বজন সব দিকে খেয়াল রাখবে। ফেরেশতারা বলছে তোমাদের বন্ধু আমরা দুনিয়াতে, আখিরাতে ওখানে থাকবে তোমাদের যা কিছু মন চায়, আর যেটা যেটা তোমাদের থাকতে ইচ্ছে নেই সেটা সেটা রাখা হবে না ওখানে। ওই তোমার মর্জি यार, जो तुम कहो वो होंगे, तुम्हारी इच्छा इच्छा, तुम क्या चाहते हो, কি লাগবে তোমার সেটাই রাখা হবে, কি লাগবে না তোমার সেটা রাখা হবে না। সুবহানাল্লাহ। নুজুলাম মিন গফুরির রহিম, এটা ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন। মানে একজন মানুষ জান্নাতে গেলে তার যা মন চাইবে তাই সে পাবে, আর যা মন চাইবে না তা ওখানে উপস্থিতি থাকবে না। এটা নাকি আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তোমরা কি জানতে চাও পৃথিবীর সবচেয়ে ভালো কথা কোনটি? পৃথিবীর উত্তম কথা কি জানতে চাও? তবে শোনো, তোমাদের রব বলছে নয়াপাড়ার মানুষ, ওয়ামান
ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আর তার চেয়ে কার কথা উত্তম যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে সৎকর্ম করে। وقال إنني من المسلمين, আর সে বলে আমি মুসলমানের অন্তর্ভুক্ত। আমরা কি মুসলমান? আমরা মুসলমান আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমরা মুসলমান। যদি ফজরের নামাজ না পড়ি মুসলমান থাকা যেত না। আমরা মুসলমান যদি শুক্রবারে 8 দিনে 2 রাকাত নামাজ পড়ে থাকা যায় তাহলে আমরা মুসলমান। দিনে 17 রাকাত, সপ্তাহে 5-7-35 ওয়াক্ত পড়ে যদি মুসলিম হতে হয় আমরা ওই মুসলমান। ওই ইসলাম অনেক কঠিন। একটু বাচ্চা কাচ্চাগুলোকে যদি একটু শান্ত হতে বলা যায়, তবে কেউ ধমক দেওয়ার দরকার নয়। ছোট ভাই শোনো, তোমরা, হ্যালো ছোট ভাই, তোমাদেরকে বলছি, এই ছোট ভাই, তোমরা এইভাবে চিল্লাচিল্লি করিও না, কেমন? তোমরা খেলাধুলা করো, সমস্যা নেই। একটু ওই যে অবশ্য তোমাদের জন্য এই দাওয়াত কতটুকু কাজে আসবে, তোমাদের মুরব্বীদেরই তো কাজে আসবে বলে মনে হয় না। তোমরা তো এখনো কথাই বোঝো না, ছোট মানুষ, 8-10 বছর বয়স। তোমাদের উপর এখনো নামাজও ফরজ হয়নি। তোমাদেরকে কি ওসিয়ত করবো বলো? 60 বছরের মানুষই মসজিদে আসে না। আমি খুব পবিত্র এরকম কি বলতেছি দেবে না? বলবে যে উনি তো এমন ভাবে কথা বলতেছে মনে হয় উনি জান্নাতের সার্টিফিকেট নিয়ে আসছে। না, আমাকে এখানে আপনারা নিয়ে আসছেন কথা বলার জন্য। আর আমার কথা বলার আন্দাজ হচ্ছে যে সামনে যারা আছে তাদেরকে নিয়ে কথা বলবো। এর মানে এই নয় যে আমি এখান থেকে বাইরে আছি, আমি নিজেকে সহযোগ করে কথা বলবো। কেমন? নয়াপাড়ার মানুষ, শুকরিয়া আদায় করো যে তোমরা মুসলমানের ঘরে জন্ম হয়েছে। আলহামদুলিল্লাহ। আজকে এখানে যেই ন্যায় এবং অন্যায়ের বিষয়ে আলোচনা হবে তা প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজনীয়, অত্যন্ত জরুরি। কিন্তু তোমরা মুসলিমের ঘরে হওয়ার কারণে চিন্তা করেছো আমরা মুসলমান ওয়াজে যাব, যে অন্য কোনো ধর্মের গারো ঘরে হয়েছে সেখানে আজকে আসেনি। তোমরা শুকরিয়া আদায় করো যে তোমরা মুসলিম হয়েছো, তোমাদের এই মন মানসিকতা হয়েছে এখানে এসেছো। নয়াপাড়ার মানুষ, তোমরা কি মুসলমান হয়ে মরতে চাও? একটা পরামর্শ দিবি, শুনবে? দেখো, আমার এখনো দাড়ি পাকে নাই, আমার যুব্ব বেশি ঢিলে ঢালা না, যেহেতু আমি চিকুন চাকুন মানুষ, বেশি ঢোলা ঢালা জিব্বা করতে হয় নাই। আমার বয়সটা খুব বেশি, তবে মরার বয়স হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যেদিন যে জন্ম নেই ওই দিন তার মরার বয়স হয়ে গেছে। মানে যে বাচ্চা এই মাত্র ভূমিষ্ঠ হলো জীবিত, তার মরার বয়স হয়ে গেছে, বুঝছে না? বুঝে নাই? সেই হিসেবে আমারও মরার বয়স হয়ে গেছে, কম হয়নি বয়স। তবে একেবারেই মুরব্বী বয়স এখনো হয়নি, বুঝলে? যদি কেউ তোমাদেরকে বলে তোমরা শুধু শুক্রবারের নামাজ আদায় করে মুসলিম হয়ে আল্লাহর সামনে দাঁড়ানোর পরে আল্লাহ এটা গ্রহণ করবে, সে তোমাকে ভুল শিক্ষা দিচ্ছে। আমি মানুষ, বয়সে কম হতে পারি, শারীরিক ভাবে অত উঁচা লম্বা নই আমি। আল্লাহ আমাকে যেরকম করেছে অনেক সুন্দর করেছেন আলহামদুলিল্লাহ। আমি আমার কদ কাঠি নিয়ে সন্তুষ্ট আছি আলহামদুলিল্লাহ। ও নয়াপাড়ার মানুষ, মহিলা এবং পুরুষ, এই পৃথিবীর সকল মুহাদ্দিস, মুফাসসির, মুআল্লিম, হাকিম, আল্লামা, হাজি, মুনশি, গাজী, হুজুর, শায়খ, সব যদি এক জায়গায় করো আর যদি ফতোয়া নাও শুধু জুমা পড়ি মুসলিম, ওই ফতোয়া ভুল। আমি ফতোয়া দেই না এটা ঠিক, তবে ওই ফতোয়া ভুল, এটা আমি ক্লেম করতেছি, এটা আমি নিজস্ব দায়ভার নিয়ে বলতেছি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, নিশ্চয়ই কুফরি এবং শিরকি আর ঈমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যে নামাজ আদায় করে সে মুমিন, যে নামাজ আদায় করে না সে শিরক করলো, কুফরি করলো, সে জুলুম করলো। তো নামাজ কি শুধু শুক্রবারে মুসলমানদের প্রতি? নামাজ দিনে 5 ওয়াক্ত। মুরব্বী, এই কেউ ক্যামেরা ঘোরানোর দরকার নাই। ইউটিউবাররা একটু বেশি টাকা পয়সা কামানোর জন্য মানুষের ইজ্জত সম্মানের চিন্তা করে না, যেমনে জানে থাকে। মুরব্বী, জোহরের নামাজ কয় রাকাত? আপনি
জোহরের নামাজ কয় রাকাত? তা বসেন, সমস্যা হয়। জোহরের নামাজ কয় রাকাত? 12 রাকাত। জোহরের নামাজ কত রাকাত পেলাম আমরা? আসর 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 নামাজ 4 রাকাত। মাগরিব 7 না 5? বুঝে দেখেন 5। যাক, আমার এলাকায় 7 চলে না, আমি বুঝাই দিব কেমনে। এই আপনার বিরক্ত হচ্ছে না তো? একটু ওদেরকে একটু জায়গা, ভাই আপনি চলে আসেন, কেমন মেহমান আসছি, যদি দাঁড়ায় দাঁড়ায় আপ্যায়ন করেন, বলবো যে গেছি গাছি বলে কি অভদ্র এলাকা রে ভাই, একটু দাঁড়ায় আছে না। যদি জায়গার সমস্যা হয় তাহলে অসুবিধা নেই। দেখছেন এমন পাম দিছি না, বসে উপায় নেই আপনাদের। আসেন, চলে আসেন। এটা ভদ্রতা, এটা সাধারণ ভদ্রতা যে আপনারা বসবেন। কেমন মানে যখন কেউ কথা বলে আপনারা যখন বসবেন, ওর কথা বলার মানে স্পৃহা বাড়ে। আর ঈশার নামাজ কয় রাকাত বলবি? ঈশার নামাজ কয় রাকাত? অসুবিধা নেই, আপনি বলেন, অসুবিধা নেই। এশা এশা এশার নামাজ কয় রাকাত? এশা এশা সালাতুল ইশা, ঈশার নামাজ কয় রাকাত? আরে আমাদের এদিকে তো 15 চলে, আপনাদের কত? 9। দেখছেন, মনে কিছু করেন না। আমি আজকে বক্তব্য দিচ্ছি এখানে আল্লাহর কসম, আমার এই সময় থেকে আমি যে কথাগুলো বলবো আগামী 5 মিনিট, আমি শুধু বেনামাজিকে উদ্দেশ্য করে বলবো। কাকে উদ্দেশ্য করে বলবো? নামাজিরা নিজের উপরে নিয়েন না। আমি এবার আমার এলাকা বলি, কুমিল্লা নাঙ্গলকোট। আমার বাড়ি কোথায়? কুমিল্লা নাঙ্গলকোট। আমার এলাকায় ফজরের নামাজ 4 রাকাত। কয় রাকাত? জোহরের নামাজ 12 রাকাত। কত রাকাত? আসরের নামাজ 8 রাকাত। কত রাকাত? মাগরিব 7 রাকাত। কত রাকাত? একটু আমার সঙ্গে সঙ্গে বলিন, কেমন ভালো লাগে শুনতে। ঈশার নামাজ 15 রাকাত। কত রাকাত? 15 রাকাত। আমি প্রশ্ন করলাম আমার আম্মারে, যে আম্মা ফজরের নামাজ 4 রাকাত কেমনে? ও তো 2 রাকাত ফরজ। 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। কত হইল? আমি বলছি আমার ফজরের নামাজ তো ফরজ 2 রাকাত। এই ফরজের আগে 2 রাকাত সুন্নত আছে, কিন্তু এটাকে আলাদা করে বলতে হবে। এটা কি করে বলতে হবে? সুন্নাহ। আমি বললাম আমার জোহরের নামাজ কেমনে 12 রাকাত? ফজর আমি মেনে নিছি, সুন্নতে মুআক্কাদা 2 রাকাত আছে, ফরজ 2 রাকাত আছে। কত রাকাত হলো? এটাতে কোনো তর্ক করার কিছু নেই। তবে ফরজ কয় রাকাত? কোন মানে কত রাকাত না পড়লে সে লোক কুফরি করেছে? 4 রাকাত না 2 রাকাত? মানে ফজরের নামাজ একজন লোক কত রাকাত না পড়লে কুফরি করেছে? 2 না 4? 2 রাকাত না পড়লে কুফরি করেছে। বুঝেছি না? আসেনি মানে 4 রাকাত না পড়লে যে কুফরি হবে তা না। আমি কিন্তু আগে বলেছি, বেনামাজিদেরকে বলতেছি তোমরা নামাজকে ভয় পাও না। আমি এটা দায়িত্ব নিয়ে বলতেছি, অসুবিধা নেই। হ্যাঁ ইনশাআল্লাহ, ওকে। আমি বললাম আম্মা জোহরের নামাজ কেমনে 12 রাকাত? আমার আঞ্চলিক কথা। আমার আম্মা সহজ সরল মানুষ, উনি খুব মাশাআল্লাহ নামাজি মানুষ, আল্লাহ ওনাকে কবুল করুক। তারপরও গ্রামের মানুষ যেমন ঠিক তেমন, একবার এক্সট্রা অর্ডিনারি কিছু না, ওকে। আবার একবার নরমাল, ঠিক গ্রামের মা। উল্টো পাল্টা গুলাকে মারতো, হ্যাঁ। একবার ঠিক গ্রামের মাই, ঝগড়া হলে দেখা যায় আরেকজনের দোষ, মাই দিত আমগো আমার ভাইদেরকে, একটু গেহুসকে। ঠিক ওরকমই আমার আম্মা। তো কয় যে বড় সুন্নত 4 রাকাত। কোন সুন্নত 4 রাকাত? ফরজের আগে ফরজ 4 রাকাত। কত হইল? বললাম আম্মা ঠিক আছে 8 পাইলাম। এরপরে ছোট সুন্নত 2 রাকাত। কত হইল? বললাম আম্মা 10 পর্যন্ত কিন্তু আমি বুঝছি, কারণ এখানে 6 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে। বাকি 2 রাকাত কেমনে এসে 12 রাকাত জোহর নামাজ হলো? 2 রাকাত নফল। আমি তো আমার নফলের তো কোনো হিসাব হয় না। 4 রাকাত নফল করতে তাহলে জোহর নামাজ 2 রাকাত করা যাবে, কারণ যদি নফল 2 রাকাত অ্যাড করে যদি জোহরকে 12 বানানো যায়, তাহলে আরো 2 রাকাত নফল অ্যাড করে 14 বানানো যাবে। ওই কেমনে? আমি কিছু যেমনি 2 রাকাত অ্যাড হয়ে 12 হয়ে যায়, এমনি 2 রাকাত অ্যাড হয়ে 14। বুঝাইতে পারিনি কি? আমি কি ভুল শিক্ষা দিচ্ছি মানুষকে? না, আমি আমার আম্মাকে বললাম যে আম্মা 10 পর্যন্ত আমি বুঝতে পারছি যে এখানে 4 রাকাত আছে, যেটা না পড়লে মানুষ কুফরি করে, শিরক করে, মানুষের ঈমান থাকে না, ওর মুসলমানিত্ব থাকে না। আল্লাহ নবী বলেছেন মুশরিক কাফের আর মুসলমান মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। এখন জোহর 4 রাকাত না পড়লে এই লোক আর এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে পার্থক্য তেমন কিছু থাকে না। কিন্তু আমি আমার আম্মারে বললাম যে আম্মা বাকি 6 রাকাত সুন্নতে মুআক্কাদা, এটার বিশাল বড় বেনিফিট আছে, আমি ওই বেনিফিটটাও বলবো ইনশাআল্লাহ। বললাম আমার 12 কেমনে হইল তাইলে? তোরে আমি আগে বলছি 2 রাকাত নফল 12 রাকাত। বললাম আমার নফল অর্থ বেশি। নফল অর্থ কি? আরবিতে নওয়াফিল বলে, জিয়াদা বলে। কি বলে? এই গাজীপুরে কেউ বিদেশ থাকে, সৌদি আরব, দুবাই, ওমান, কুয়েত, এগুলো থাকে। আমাদের দিকে প্রচুর প্রবাসী আছে, ওরা আরবি বুঝে। আছে কেউ এখানে প্রবাসী? জিয়াদা, انت معلوم زياده يا اخي؟ معلوم زياده؟ ها تدري وش المعنى زياده؟ بزياده يعني زياده. ها زياده. তাহলে আরবিতে নওয়াফিল
বা জিয়াদা। নওয়াফিল বা জিয়াদা বলা হয় কাকে? বেশি কি। আচ্ছা, নফলের কি কোনো সময় অথবা রাকাত নির্ধারণ আছে ইসলামে? নাকি যখন খুশি করে রাকাত, দুই 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 যত খুশি, মাকরু ওয়াক্ত ছাড়া যখন খুশি? রাইট অর রং? আমি বললাম আম্মা তাহলে তো এটা তো মানুষের উপরে, হ্যাঁ নফল পড়বে কেন? যে লোক ফরজ নামাজ পড়েনি তার নফলগুলো আল্লাহ তাআলা কিয়ামতে যদি নামাজে ঘাটতি থাকে ইনশাআল্লাহ ফরজের জায়গায় আনবে। আমরা জানি এটা, আমরা এটা মানুষকে বলবো, কিন্তু আমরা জিনিস যেটা যা ওটাকে তাই বলবো। আমরা প্রত্যেকটা জিনিস স্পেসিফিক করব আর প্রত্যেকটা জিনিসের বেনিফিট আমরা বলবো, ঠিক আছে না? আমি বললাম আম্মা যে নিয়মে 2 রাকাত নফলকে আপনি যোহর কইছেন, ঠিক ওই একই নিয়মে 4 রাকাতকে যোহর বলা যাবে, 6 রাকাতকেও যোহর বলা যাবে। কারণ আপনি যদি বলেন যে 4 রাকাত নফল করে কেমনে যোহর সহ্য হবো, তাহলে আপনি আমারে বুঝিয়ে দিতে হবে কেমনে 2 রাকাত নফল হয়ে যোহর বার হবে। বুঝতে পারছি? আমি তো আপনি তো বুঝাইতে পারবেন না, কারণ নফলটা তো কোনো মানে ফরজের সাথে অ্যাটাচ করা যাবে না। নফল খাস কিছু না, মানে নফল যেমন ফরজ জোর আমরা দুপুরে পড়ি, আসর আমরা সূর্য হেলান দিলে পড়ি, মাগরিব সূর্য অস্তে পড়ি, রাতে আমরা ঈশা পড়ি, সূর্য উদয় আমরা ফজর পড়ি সকালবেলা সূর্য উদয়ের আগে। তো নফলের তো কোনো টাইম নাই, যখন খুশি পড়বে মাকরু সময় ছাড়া। আচ্ছা কি আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? এবার আসি আমার এলাকার ঈশার নামাজ 15 রাকাত কেমনে। আগে একটু আপনাদের গাজীপুরের 9 রাকাত কেমনে এটাই শুনি। এই আমি কি বিভ্রান্ত করতেছি জাতিকে? আমি আগেই বলছি আমার কথাগুলো বেনামাজের জন্য। কার জন্য? বেনামাজি। আমি বলবো সবকিছু ব্যাখ্যা দিচ্ছি ইনশাআল্লাহ। গাজীপুরের 9 রাকাত কেমনে কে ব্যাখ্যা দিব? আমি তো জানি না 9 রাকাত। আপনি পারবেন? কোন 9 কেমনে এটা কোন আগে পর আমি 15 কেমনে ওটা কোন? 4 ফরজ সুন্নাতে মুআক্কাদা 2 তাহলে 6 হলো। হ্যাঁ ভিতরে 3 রাকাত 9 রাকাত। মাশাআল্লাহ ভালো। যোহরটা 12 কেমনে? ওই নফল 200 ঠিক না? তো ঈশা নফল আনলেন না যে? আমার এলাকায় ভাই 2 নাম্বারই করে নাই। যোহর নফল 2 আনছে, ঈশাও 2 আনছে। ওরা মানে কোন নামাজে কি করে নাই। না না না, আমি কি ওদেরকে মজা করতেছি? আমরা নামাজ পড়তাম না, এই মানুষগুলো আল্লাহ ওদেরকে বেহেশত নসিব করুন, ওরা প্রত্যেকটা নামাজের সাথে আমাদেরকে নফল নামাজ পড়তে উদ্বুদ্ধ করেছে। ওরা চিন্তা করেছে যে যদি 2 রাকাত পড়তে বলি, এই অনেক বছর থেকে নামাজ পড়ে না, ইনশাআল্লাহ এর কবর তলা ঘাটতি হবে, ঘাটতিটা পূরণ করবে ইনশাআল্লাহ। ওই নেক নিয়তে কিন্তু বলছে। শোনেন আমি বুঝি না, তারা কিন্তু ভুল বুঝিয়ে না, আমি আগে বুঝি, বাট আমি চাচ্ছি যারা নামাজ পড়ে না ওরা তো ভয় পেয়ে যাবে। শুনুন আমি বুঝতে পারছি না, পারি নাই। এই ছোট ভাই তোমরা কিন্তু খুব বিশৃঙ্খল, তোমাদের বড়দের উচিত তোমাদেরকে সামলানো। তোমরা মেলায় আসোনি ছোট ভাই, তোমরা মেলায় আসোনি, তোমরা জীবন ব্যবস্থা শিখতে এসেছো, আগামী জীবন কিভাবে যাপন করবে সেটা শিখতে আসছো। তোমরা মেলায় আসোনি। যাই হোক, বাচ্চাদের দোষ দিয়ে লাভ নাই। মাহফিল কমিটির বেশি পয়সা গরু জবা দিয়ে বিরিয়ানি খাওয়ায়, এটা একটা উৎসব, সব পোলাপান খেলবে, দুর্গ সুবিধা হবে। ওরা যদি বুঝতো এটা একটা শিক্ষণীয় জায়গা, একটা ক্লাস হবে, এখানে একটা সেমিনার হবে যেখানে মানুষ ন্যায় অন্যায়ের পার্থক্য করবে, ওরা এটা করতো না। ওদেরকে ঠিক হওয়ার আগে মুরব্বীদের ঠিক হতে হবে, ওয়াজ মাহফিলকে অনুষ্ঠানের কথা বাদ দিতে হবে। এটা একটা শিক্ষণীয় জায়গা রূপান্তরিত করতে হবে। এবার আসেন আমার এলাকায় 15 কিভাবে? আরে আমি জানি ভুল করে ফেলেনি, আল্লাহ হিসেবে ভুল না হলে দাঁড়ান মনে করে নিই। বড় সুন্নত সাইড, বড় সুন্নত কত? ফরজ সাইড কত? ছোট সুন্নত 2 কত? নফল 2 কত? ভিতর 3 কত? 15। আমি কোনো আম্মা এটা ঈশার নামাজ? ছোটবেলা থেকে আমি যতটুকু দিন, আমার আম্মা অনেকটা পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ। উনি ওখানে যায়, মসজিদে নামাজ পড়ে, তারা সময় সৌদি আরবে মহিলারা নামাজ পড়তে পারে, যায় নামাজ পড়ে আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে বলে যে আরে হুরুত আটা যে কি গুড়ের মধ্যে আসি, মুকসুদিন মেরিগুন হরি হরি শেষ আটা। আমি বলছি আম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহকে ভয় করেন, ইনশাআল্লাহ আল্লাহ ভালো পথ দেখাবে। বললাম না গ্রামের সহজ সরল মানুষ, যতটুকু দিন আপনি শিখাবেন শিখবে, কিন্তু যদি সোর্সটা ভালো না হয়, দিন শিক্ষার সোর্স চিন্তা যদি ভুল হয়, তাহলে জীবন শেষ। তাহলে জীবন কি? আমি বললাম আম্মা এখানে একটা আপত্তি আছে আমার। প্রথম কথা হইলো যোহরের সময় বুঝাই ফেলছি নফল এই নামাজের অংশ না। যোহরের সময় বুঝাই ফেলছি এই নামাজের অংশ না, নফল মানে ফরজ নামাজের অংশ না, ঈশার নামাজের অংশ না। দ্বিতীয়ত আম্মা ভিতরের নামাজ কেমনে ঈশা হইল? যেমন উনিও কিন্তু হিসাব দিয়েছে সেম হিসাব। ঈশার নামাজ 9 রাকাত, 4 ফরজ, 2 সুন্নতে মুআক্কাদা, 3 ভিতর। তো ভাই ভিতরের নামাজ যদি ঈশা হয়ে যায় তাহলে ভিতর কোনটা? ঈশার নামাজ যদি 9 রাকাত হয় তাহলে ভিতরটা কই? আপনি বুঝেন নাই? যদি আপনি ঈশাকে 9 রাকাত বলেন ভিতর 3 সহকারে, তাহলে আগামীকালকে যদি একজন বলে যে যোহর 8 রাকাত, মানে 4 রাকাত যোহর আর 4 রাকাত আসর মিলে 8 রাকাত একসাথে পড়ে ফেলে, এক হয়ে যাবে। আপনাকে বুঝতে হবে যে ঈশার আজান দিলে মানুষের উপরে ঈশার সালাত ফরজ হয়ে যায়। ভিতরের সময়টা শুরু হয় ঈশার নামাজের পরে। যদি কোনো লোক ঈশা পড়ে
তার জন্য ঈশা পড়ার পর থেকে ভিতরের টাইম শুরু হয়েছে, এবারে সেটা ফজরের আগ পর্যন্ত সময় পায়। কি ভুল ব্যাখ্যা দেই নাই তো মুরব্বী? আমি বলে দিচ্ছি, না বুঝলে অসুবিধা নাই, ভুল বুঝিয়েন না। না বুঝলে কোনো অসুবিধা নাই, ভুল বুঝিয়েন না। তাহলে ভিতরের নামাজ ঈশার নামাজের সাথে কেন সম্পৃক্ত হলো? কারণ ঈশার নামাজ না হইলে ভিতরের সময় আসে না, ভিতরের সময় শুরু হয় না। বুঝতে পারছেন না? পারেন নাই? ধরেন একজন লোক রাত 11টা বাজে, সে এখনো ঈশা পড়ায় নাই, সে কি ভিতর পড়বে? তাহলে সে ঈশা পড়ার পরে তার ভিতর স্টার্ট। তাহলে আপনি যদি এই যুবককে বলেন ঈশার নামাজ 15 রাকাত, গাজীপুরে বুঝছি একটু মায়া দেওয়া, 9 রাকাত বলেছেন, তারপরে তো বলবেন প্রবলেম মনে হয় না। একজন রিক্সা ড্রাইভার যদি চিন্তা করে 2 মিনিট করে 30 মিনিট, আমার এলাকার কথা বলতেছে। শোনো, তোমরা যারা দরিদ্র এবং ধনী, যারা তোমরা সালাত আদায় করো, নয়াপাড়ার মানুষ তোমাদের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সজ্জায় বারবার উঠে বলেছে সালাহ সালাহ সালাহ, নামাজ নামাজ নামাজ। এই নামাজ তোমরা যারা আদায় করো না, তোমরা জেনে রাখো নয়াপাড়ার মানুষ, ও নয়াপাড়ার মহিলা ও পুরুষরা, ধনী দরিদ্র, সুস্থ অসুস্থ, তোমরা যেই হও না কেন, তোমাদের উপর তোমাদের রব দিনে 17 রাকাত নামাজ ফরজ করেছে। তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি দিনে, পুরা দিনে সকাল থেকে রাত পর্যন্ত এই 17 রাকাত নামাজ আদায় করবে না, যে সে তার রবের সাথে কুফরি করেছে, রবকে অস্বীকার করেছে। ক্ষমা চাও তোমাদের রবের কাছে। আজকের এই মাহফিল তোমাদের জীবনের নামাজ ত্যাগের ইতির দিন হোক। আজকের এই নয়াপাড়ার মাহফিল তোমাদের জীবনের 5 ওয়াক্ত 17 রাকাত নামাজের সূচনার দিন হোক। ও নয়াপাড়ার মানুষ, তোমরা যারা দিনে 5 ওয়াক্ত 17 রাকাত ফরজ আদায় করো, এই 17 রাকাতের সাথে তোমরা যারা ফজরে 2 রাকাত সুন্নত, জোহরে 6 রাকাত সুন্নত, মাগরিবে 2 রাকাত সুন্নত, ঈশায় 2 রাকাত সুন্নত, তোমরা যারা পুরো দিনে মাত্র 12 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়ো, খুশি হয়ে যাও। তোমাদের মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের ভালোবাসার নবী বলেছে, যে ব্যক্তি দিনে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করবে, তার জন্য আল্লাহ প্রতিদিন জান্নাতে একটা ঘর বানাবে। ও নয়াপাড়ার মানুষ, কি মিস করতেছো? নয়াপাড়ার মানুষ, তোমাদের রাসূল প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফজরের 2 রাকাত সুন্নত এ পুরো দুনিয়া আর দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম। তাহলে যে 2 রাকাত সুন্নত পৃথিবীর চাইতে উত্তম, ওই 2 রাকাতের সুন্নতের পরে যে 2 রাকাত ফরজ রয়েছে, এই ফরজের আল্লাহু আকবার কি দিয়ে মিটাবা? এই ফরজের সামি আল্লাহু লিমান হামিদা কি দিয়ে মিটাবা? কত টাকার মালিক হয়েছে তুমি নামাজের কাফারা দিবা, যেখানে সুন্নত 2 রাকাতের মূল্য পুরো পৃথিবীর সমস্ত সম্পদ বিক্রি করে যদি একটা স্বর্ণ কিনা হয়, ওই স্বর্ণকে যদি, এটা আমি ব্যাখ্যা দিচ্ছি বুঝার জন্য সহজে, ওই স্বর্ণকে যদি 1 পাল্লা রাখা হয়, আর ফজরের 2 রাকাত সুন্নতকে যদি 1 পাল্লা রাখা হয়, ফজরের 2 রাকাত সুন্নত ভারী। ওই সুন্নত এত ভারী হলে ওই ফজরের নামাজের ফরজ যেটা তুমি ঘুমের মধ্যে কাটিয়ে দাও, ওই 2 রাকাত ফরজের আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আত-তাহিয়াতু সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা কি দিয়ে কিনবা তুমি? কি কয় টাকার মালিক হয়েছে যে 2 রাকাত সুন্নতে পুরো পৃথিবীর চেয়ে উত্তম? তাহলে ওই ফরজের কি? জেনে রাখো উম্মতে মুহাম্মাদরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা ভেবো না এই মাহফিলে 2 লাখ টাকা দিয়ে জিতে যাবে। ও উম্মতে মুহাম্মাদরা, তোমরা ভেবো না মাহফিলে দরিদ্রতার কারণে 10 টাকা দিতে পারোনি হেরে যাবা। জেনে রাখো 5 ওয়াক্ত নামাজিরা, মহিলা এবং পুরুষরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসেব হবে নামাজের। ফাইন সালুহাত, যার নামাজ ঠিক থাকবে সে নাজাতও পাবে, জিতেও যাবে। আর যার নামাজ ঠিক থাকবে না, সে হেরেও যাবে, ধ্বংস। নাউযুবিল্লাহ। তোমরা কি বুঝতে পেরেছো কয় রাকাত নামাজের কথা বলা হচ্ছে? আমি মনে সুন্নত পড়তে না করে দিছি, না ভিতর পড়তে না করে দিছি।
ভিতির এমন একটা নামাজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ভিতির ছাড়তেন না, এক রাকাতও করতেন। এইবার একটা কথা কয়ে দিয়েছে, আপত্তি আছে ভাই, ভিতির এক রাকাত মানে? দেখুন সিম্পল লজিক, ভিতির মানে বেজর, ওকে? ভিতির মানে কি? এই বেজর 1 থেকে শুরু হয় ভাই, বেজর 3 থেকে কিভাবে শুরু হবে? তবে এখন একটা এই যে মাসলা মাসাইল বলবো না, কত চেষ্টা করছি বলবো না, মুখতে বেরিয়ে গেছে। দেখেন, আপনারা যদি আমাকে কেউ প্রশ্ন করেন, জামশেদ ভাই আপনি শুধু আহলে হাদিস মসজিদে কেন যাই জুমা পড়ান, অথবা শুধু আহলে হাদিস বা সালাফি বা সহিহ আকীদার কোনো দাওয়াত দিলে ওদের এখানে কেন যান, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমি ওই প্রত্যেক মসজিদে জুমা পড়াবো। আমি বড় হয়েছি সৌদি আরবে। কোথায়? আমি কোথায় বড় হয়েছি? আমি সৌদি আরব বড় হয়েছি। ওখানে জুমার খুতবা আমরা 2টা শুনতাম। কয়টা শুনতাম? 2টা শুনতাম। এবং হাদিসেও এটাই পাওয়া যায়, জুমার খুতবা কয়টা? 2টা। এখন এখানে আসার পরে দেখলাম যে 3টা হয়, আমার হিসেবে তো 3টা, বাট আপনাদের হিসেবে 2টা। যেমন আপনাদের এখানে ওরা বলছে যে একটা বয়ান, একটা কি? তো আমি বললাম যে বয়ান তো উর্দু ভাষাটা আরবিতে ট্রান্সলেশন করে অনুবাদ করো। তারা করেন। দেখেন কথা বুঝার চেষ্টা করুন, আবারও বলতেছি, না বুঝলে অসুবিধা নাই, ভুল বুঝিয়ে। বয়ান হলো উর্দু ভাষা, এটার আরবি কোন তো কি হয়? ধরেন একজন সৌদি যদি বলে যে বয়ান বয়ান, বুঝবে? এটা কুয়েতি, এটা ইরাকি, এটা ফিলিস্তিনি, এটা সৌরি, এটা ইমারাতি, এটা উম্মানি, ওদেরকে যদি বলে যে বয়ান, বুঝবে? বলতে হবে কালাম আরবি, কালাম আরবি। ও বলে যে আরবি কো, আরবি কো। আরবিতে বয়ানের আরবিটা কি? হ্যাঁ, খুতবা। আমি তো তাই বলি 3টা খুতবা দিন। মানে আপনি যদি এখন আমার বুঝান এটা লাউ এটা কদু, জামশেদ ভাই 2টা। আমি বলবো যে না ভাই, এটা লাউ এটা কদু, জিনিস একটা। আমি বলবো এটা পেন এটা কলম, এরকম না, এটাই পেন এটাই কলম, বুঝেন? নাই, আমি এভাবে মানবো না। আমি হয়তো ইসলাম নিয়ে অনেক গবেষণা করতে পারিনি, হয়তো অনেক সুশিক্ষিত হতে পারি, কিন্তু ভাষা বুঝি। উর্দু ভাষা আমি বুঝি, আরবি ভাষা বুঝি, বাংলা ভাষা, হয়তো বাংলা ভাষা ব্যাকরণ মতো ভালো বুঝি, হয়তো অনেক বাংলা লিখতে পারিনি আমি এখন, কিন্তু আমি কথা বুঝি ভাই। আপনি যদি বলেন যে এটা কলম এটা পেন, আমি বলবো নো, এটাই কলম এটাই পেন। ইংরেজিতে পেন, বাংলাতে জিনিস কয়টা, ভাষা কয়টা? ভাষা 5টা হইলেও জিনিস কয়টা? আমিও কই বয়ান মানি, এটা আরবিতে ট্রান্সলেশন করলে খুব হবে। ভুল বুঝিয়ে না, আবার বলতে শোনেন। তো যদি আপনারা বলেন যে আপনাদের মসজিদে দাওয়াত দিবেন, আর যদি বলেন যে জামশেদ ভাই আপনার স্বাধীনতা আছে 2টা খুতবা দেওয়ার, তাহলে ইনশাআল্লাহ ঠিক 12:30টায় খুতবা শুরু করবো। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাহদি, শুরু করবো আল্লাহর প্রশংসা দিয়ে। একটা আরবি আয়াত পড়বো, ওই আয়াতের অর্থ করবো। একটা আরবি হাদিস পড়বো, ওই হাদিসের বাংলা ইনস্ট্যান্টই করবো। এভাবে আধা ঘন্টা 1 ঘন্টা যা আল্লাহ তৌফিক দিয়ে কথা বলে বসবো, বসে আবার উঠবো, আবার আরবিতে যেটা বলবো ওটার বাংলা অনুবাদ করে খুতবা শেষ করে 2টা খুতবা দিয়ে নামাজ পড়ে সালাম ফিরে ফেলবো। আপনি মনে করেন না যে আমি খালি অমুকে দাওয়াত দিলে যাই আর অন্যকে দাওয়াত দিলে যাবো না। এখন আমার তো একটা নিরাপত্তার ব্যাপার আছে না? ধরেন আমি এই গল্পগুলো আসলে চলে আসে, তা আমি যখন প্রথম বাংলাদেশ থেকে সৌদি আরব থেকে আসছি, বিয়ে শাদী করছি, তা আমার শ্বশুর চিটগাং একটা কেন্দ্রীয় মসজিদের ইমাম, তিনি আল্লাহ ওনাকে নেক হায়াত দিক, খুব আদর করে আমাকে, যদিও আমি অতটা যোগ্য না, আমার আব্বা আম্মা দেশে নেই, তো সেই হিসেবে হয়তো আরো বাড়তি আদর করে যে কেউ দেশে নেই। এখন উনি আমার বিবাহের 8ম দিনে আমি চিটগাং যাই, যাওয়ার পরে উনি বুঝতে পারছে যে আমি একটু সৌদি আরব থেকে আসছি একটু সিধা সিধা, মানে টাড়া সিস্টেম নাই, কালাম সিধা খালাস সিধা সোজা হাঁটো। তো এখন উনি আমার ওয়াইফকে বললো যে আমি তো মসজিদে আসি, লোকজন তো জিজ্ঞেস করবে জামাই কি করে, বললে ঈশান নামাজটা কি পড়াবে কিনা। মানে এখন ধরেন আমি তখন সৌদি আরব থেকে আসছি, সালাম ফেরানোর পর আমি ইস্তেগফার করতাম, জিকির আজকার করি, মুনাজাত যেটা সবাই মিলে দিয়ে দিই, ইনস্ট্যান্ট শেষ করে সুন্নতে চলে যায়। তো ওখানে অনেকগুলো জিকির আজকার আছে, ওগুলো আমি কন্টিনিউ করি। কেমন মাশাআল্লাহ ভাই, মাথা নাড়তেছে ভাই, বুঝতেছে অনেকগুলো জিকির আজকার আছে। তো উনি এটা ব্যাপারটা বুঝতে পারছে, বুঝতে পারে আমাকে বললো যে এখন ওখানে তো মুনাজাত না দিলে ঝামেলা হবে আমার। আচ্ছা ঠিক আছে, যদিও নামাজ পড়ায় মুনাজাত আমি দিয়ে দেবো, অসুবিধা নেই। তা আমি বললাম যে ঠিক আছে, অসুবিধা, নামাজ পড়াতে অসুবিধা কোথায়, সবাই মুসলিম আলহামদুলিল্লাহ, কেউ কি কাউকে ফতোয়া দিতে পারবে কাফের মুশরিক? পারবে কেউ? তবে হ্যাঁ এটা বলতে পারবো যে আল্লাহর সাথে অংশীদারিত্ব করে সে মুশরিক। যে ইসলামে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলে নাই, সেটাকে দিন মনে করে, সওয়াবের কাজ মনে করে সে বিদআত। রাইট অর রং? গেছি নামাজ পড়াইতে, তো নামাজ পড়াইছি, নামাজ পড়ানোর পরে উনি মুনাজাত দিয়ে দিয়েছেন, আমি চুপ ছিলাম। তো আমার কথা হচ্ছে, আপনারা মনে করেন না যে, দেখেন আমি গত বছর মাহফিল করেছি, আমাকে কওমি ভাইরা দাওয়াত দিয়েছে আলহামদুলিল্লাহ, ওনারা সবাই দাওয়াত দিয়েছে দিন প্রচারের জন্য। কি প্রচারের জন্য? আমি ওখানে গেছি, কোরআন ও সুন্নাহর ভিতরে থেকে কথা বলছি। আমি দেখলাম যে আমাকে কেউ কিছু বলেনি আলহামদুলিল্লাহ। কি থেকে কথা বলছি? কোরআন ও সুন্নাহ থেকে কথা বলছি। আমি কারোর নাম ধরে দোষ দেই নাই, আমি কারো বাপ মা তুলে কথা বলি নাই, আমি নেতা নেত্রী তুলে কথা বলি নাই। আমি কথা বলছি যে আল্লাহ বলেছে এটা। যেমন আমি যদি এখন বলি আল্লাহর সাথে শিরিক করিও না, ওয়াইয ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ,
ইন্নাশ শিরকা যুলমুন আযীম। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। দিতে গিয়ে তার ছেলেকে বলেছে, হে আমার বৎস, তুমি আল্লাহর সাথে শিরক করিও না। কথা আপনাদের সামনে উপস্থাপন করলাম। আল্লাহর সাথে শিরক করা আসুন সবচেয়ে জঘন্যতম অপরাধ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই ঈদকে আমরা মুসলিমদের আনন্দ হিসেবে উদযাপন করি, আমরা সর্বোচ্চ আনন্দ ভাগাভাগি করে নিই। এই ঈদে আমরা চেষ্টা করি গরিব মিসকিনদের পাশে দাঁড়ানোর। আমার পাশে যে গরিব ভাই রয়েছে, অসহায় ভাই রয়েছে, তার বাড়িতে কি রান্না হচ্ছে না হচ্ছে সেই খোঁজ খবর রাখি, যাতে করে এই ঈদের আনন্দটুকু শুধু আমার একক আনন্দ না হয়, বরং পুরো সমাজের, পুরো মুসলিম ভাতৃত্বের যাতে আনন্দ হয় সেই ব্যবস্থা আমরা করার চেষ্টা করি। আমাদের আশপাশের ব্যক্তিদের আমরা খেয়াল রাখি এবং এই ঈদের আনন্দটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক পালন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। এই কামনা করে আমি আজকের কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ক্ষমা করে দেবে, শুধু শিরকের গুনাহ ক্ষমা করবে না। যে ব্যক্তি শিরক করবে সে পৃথিবীর সবচেয়ে বড় পাপ রচনা করলো। এতে কওমি, দেওবন্দি, সুন্নি কারো অসুবিধা আছে? আমি আমার মাহফিলে এভাবে বলেছি। আমি এটাও ডিক্লারেশন করেছি, আমি গোপন করিনি। আমি বলেছি আল্লাহর ঘর ছাড়া ইবাদতের কোনো ঘর নেই। আমি কারো নাম ধরিনি, আমি ধরতেও চাই না। তোমরা যারা অপছন্দ করো করো, তোমাদের ব্যাপার, তোমাদের পছন্দের যায় আসে না। 70 বছর 60 বছর, আরে আজকে এখনো 30 বছর হয় নাই, 30 বছর হবে কিনা এটাই তো জানি না, বয়স কত পর্যন্ত যাবে। তোমার ঘৃণায় কি আসে আর তোমার ভালোবাসায় কি আসে? আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগদু লিল্লাহ। ভালোবাসা আল্লাহর জন্য, ঘৃণা কার জন্য? আল্লাহর জন্য।